এক্ষেত্রে আমি কবি হাফিজের কথাও বলি। পারস্যের নাম করা কবি কবি হাফিজ, তিনি তার প্রিয়তমার জন্য তিনি গান উৎসর্গ করলেন। সেখানে তিনি লিখলেন ফার্সি কবিতা। তার অর্থ ছিল এরকম যে আমার প্রিয়তমার লাল গালের উপরে একটি কালো তিল আছে, প্রিয়তমার লাল গালে একটি কালো তিল আছে, এই তিলটি যদি আমি লাভ করতে পারি, এটি যদি আমি পাই, তাহলে সামারকান্দ এবং বুখারার মতো রাজত্ব আমি বিলাই দিতে পারি। তখন সামারকান্দ এবং বুখারার রাজা ছিলেন তৈমুরলং। তৈমুরলং এই গান শুনিয়া পুলিশ পাঠায় দিল, ব্যাটারে ধরে নিয়ে। হাফিজ তো প্রমাদ গুনলেন এবং বুঝতে পেরেছেন তাকে ধরতে পুলিশ পাঠানো হলো কেন। তিনি পথে পথে গানটারে উল্টায় ফেলাইলেন। বাদশার দরবারে হাজির তৈমুরলং জিজ্ঞেস করলেন, হাফিজ, তুমি তোমার প্রিয়তমার প্রেমে পড়ে গলায় দড়ি দিয়া মরো, আমার রাজত্ব বিলিয়ে দিতে পারো, তোমার প্রিয়তমার তিলের কারণে এই অধিকার তোমার কে দিল? হাফিজ বলছে, জাহাপানা, আপনি কি শুনেছেন? শুনেছি তোমার কবিতার শেষ লাইন আছে সামারকান্দ বা বুখারা। কয় না জাহাপানা, আপনি ভুল শুনেছেন। আমার দ্বিতীয় লাইনটা ছিল সেমানকান্দ বা খোরমারা। এর অর্থ হচ্ছে আমার প্রিয়তমার লাল গালের কালো তিলটি যদি আমি লাভ করতে পারি, তাহলে 1 মণ চিনি আর 3 মণ খোরমা বিলাই দিতে পারি। এখন আমি এই কথাগুলি শোনালাম এই কারণে যে কবিত্ব একটি প্রতিভা নিঃসন্দেহে, কিন্তু কবিরা আবেগপ্রবণ হন, উচ্ছ্বসিত হন, আবেগে এমন সব কথা বলেন যা বাস্তবতার সাথে মিল নাই। এই জন্য কবি আর নবী এই দুটির মধ্যে পার্থক্য হচ্ছে আকাশ আর জমিন।